আপনারা আমাদের দিয়েছেন এই পশ্চিমবাংলার মানুষ, তাদের প্রতি দায়বদ্ধতা আমাদের আছে। তাই মানুষের ভোট লুট করতে এলে আমরাও চোখে চোখ রেখে লড়াই করব, মাটির কামড়ে পড়ে থাকবো, দুধ আঙলে পড়ে থাকবো, মানুষের স্বার্থে পড়ে থাকবো। তাতে যদি মানুষের স্বার্থে যদি আমাদের কর্মীদের গা দিয়ে রক্ত বয়, আমরা রক্ত দিতে প্রস্তুত। কারণ আমার পশ্চিমবাংলার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতাতে আছে। আর যদি আমাদের প্রাণ দিতে হয়, আমরা প্রাণ দিতে প্রস্তুত আছি, মানুষের স্বার্থে প্রস্তুত আছি। তাই তৃণমূলের নেতাদের বলি, লাফালাফি করবেন না, ভাববেন না যে আপনারা আবার চতুর্থবারের মধ্যে আসছেন। মানুষ আপনাদের প্রত্যাখ্যান করেছে, আপনারা দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তাই ভদ্রভাবে থাকবেন, আমরাও ভদ্রভাবে থাকবো। আর যদি গায়ের চোখ প্রয়োগ করতে আসেন, আমরাও গায়ের চোখ প্রয়োগ করবো, চোখে চোখ রেখে লড়াই করব। 1 ইঞ্চি জায়গা আগামী 26-এর নির্বাচনে ভারতীয় জনতা পার্টি আপনাদের ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। এই কথা বলে এলাকার সুধী নাগরিক বৃন্দকে বলে যেতে চাই যে পরিবর্তনের শুভ পরিবর্তন করতে, অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তিকে জাগ্রত করতে, এই বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, এক সমৃদ্ধশীল বাংলা করতে, এই বাংলাকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে, সমৃদ্ধশীল করতে, মানুষকে সুশাসন দিতে আগামী বিধানসভা নির্বাচনে শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট আইনজীবী আপনাদেরই ভূমিপুত্র সকলে পরিচিত শ্রী ভাস্কর ভট্টাচার্যকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। আমরা কথা দিচ্ছি এই ভারতবর্ষে, এই পশ্চিমবাংলায়, এই শ্রীরামপুরে আমরা সুশাসন প্রতিষ্ঠা করব, চোখে চোখ রেখে লড়াই করব, মানুষের সঙ্গে থাকবো। আর তৃণমূলকে বলি, আপনারা ভালো থাকবেন। পয়লা বৈশাখের শুভেচ্ছা আপনাদেরও আমি দিলাম এই মঞ্চ থেকে, কারণ আমরা জানি যে কাকে কিভাবে সম্মান দিতে হয়, আপনাদের মতো আমরা নয়। এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ভারত মাতা কি জয়।